ডিম তো আমরা সবাই কম বেশি বিভিন্নভাবে রান্না করি, কিন্তু আমার কাছে সবথেকে মজা লাগছে এই রেসিপিটা। আমি অনেকভাবে ডিম রান্না করে খাইছি, কিন্তু এর মতো মজা আমি এর আগে কখনোই পাইনি। যাই হোক, এখানে আমি চলেন আগে রান্নাতে চলে যাই। এখানে আমি একটা পাকা টমেটো এভাবে একটু কেটে দিলাম, একটু আদা, একটা শুকনো মরিচ, একটা কাঁচা মরিচ, একটু চীনা বাদাম আর জিরা, একটা এলাচ আর একটা পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের আর ৩-৪ কোয়া রসুন দিয়ে আমি এটাকে পেস্ট করে নিব। আচ্ছা, এখানে চীনা বাদাম না দিয়ে আপনি কাজু বাদামও দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এটাকে পেস্ট করা হয়ে গেলে আমি এখন এভাবে পেস্ট করে নিছি, বেশি ঘন পাতলা করার দরকার নেই। এবার আমি ফ্রাই প্যানে একটু তেল দিলাম, সরিষার তেল, সয়াবিন তেল দুইটাই দিয়ে দিয়েছি। আপনি যে কোনো একটা দিলেও অসুবিধা নাই। আমি এখন একটা পেঁয়াজ সুন্দর মতো একটু এর মধ্যে ভেজে নিব লাল লাল করে। এটা ভাজা হয়ে গেলে যে মশলাটা মানে ব্লেন্ডার করে রাখছিলাম ওইটা দিয়ে দিব। আচ্ছা, এই মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে সময় নিয়ে কষাতে হবে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ আর চিনি। চিনিটা কিন্তু একটু দিতেই হবে, এই রান্নায় কিন্তু চিনির কারণে টেস্ট আরো বেশি হয়, ঠিক আছে? চিনিটা কিন্তু স্কিপ করা যাবে না। আর বললাম তো এই মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে, কারণ ডিম তো কোনো টেস্ট ওরকম করবে না। এই গ্রেভিটার মধ্যেই সব রকম টেস্ট কিন্তু থাকবে, এই জন্য এই গ্রেভিটাকে সুন্দর মতো কষায় নিতে হবে। আমি এটাকে বেশ খানিকটা সময় নিয়ে কষাইছি। এটা যখন সুন্দর মতো কষানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। দেখেন সব তেল কিন্তু মোটামুটি আলাদা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব, গ্রেভিতে যতটুকু পানি দরকার ততটুকু। এটা এখন সুন্দর মতো ফুটে উঠলে আমি এর মধ্যে ডিম দিয়ে দিব। ঠিক আছে, আমি এখানে 4টা ডিম রান্না করব। আর একটা ব্যাপার, আমি এখানে ডিমগুলোকে বাটির মধ্যে ভেঙে নিয়েছি, ঠিক আছে? এখন অনেকেই বলতে পারে বাটিতে কেন ভেঙে নিল, এমনি এমনি ডিরেক্ট দিলেই তো হতো। না, আমি কোনো রকম রিস্ক যাইনি, কারণ অনেক সময় ডিম পচা থাকে, তখন কিন্তু আমার পুরো গ্রেভিটাই নষ্ট হয়ে যাবে। আবার অনেক সময় কুসুম ভাঙা থাকে, সেটাও আমার কিন্তু এই রেসিপিটা দেখতে ভালো লাগবে না। যাই হোক, আমি লাস্টে একটু গোলমরিচের গুঁড়া, ধনিয়া পাতা দিয়ে রান্নাটা শেষ করে ফেললাম। খুবই মজার একটা রান্না, আমি শুধু বাড়িয়ে বলছি না, আমি এত মজার ডিম রান্না অনেকদিন পরে খাইছি। আমি এটা কোনো একখান থেকে ভিডিও দেখে শেয়ার করলাম, কিন্তু আউটকামটা জাস্ট অস্থির। বাসায় একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।